ইমাম হুসাইন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, টুকরা টুকরা হয়েছেন, স্ত্রীগণকে বিধবা বানিয়েছেন, সন্তানদেরকে এতিম বানিয়েছেন। তারপরও এজিদের হাতে হাত দেয় আর যে এজিদের কাছে মাথা নত করে। নবীজি চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। উম্মে সালমা দেখলেন এই মাত্র নবীজি হাসছেন, এই মাত্র আবার রাসূল পাকের চক্ষু মোবারকের কোনা বেয়ে আল্লাহর নবীর চক্ষু মোবারক বেয়ে পানি মোবারক ঝর্ণার পানির মতো টপ টপ করে পড়ছেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দেখলাম আপনি হাসছেন, এখন আপনার চক্ষু মোবারকের মধ্যে পানি কারণ কি? হুসাইন দূর থেকে তাকিয়ে আছেন, হাসান দূর থেকে তাকিয়ে আছেন। যেমনি ভাবে হাসান হুসাইনের কান্দা আল্লাহর নবীর সহ্য হতো না, তেমনি ভাবে রাসূল পাকের কান্নাও হাসান হুসাইনের সহ্য হইতো না। হুসাইন ডাক দিয়ে বলেন, নানা, ও নানা, এতক্ষণ আপনার হাসি দেখে, আপনার মুস্কি মুস্কি হাসি দেখে আমাদের খেলার বেশি বেশি আগ্রহ জেগেছে। খেলতে মনে না চাইলো আপনার হাসির কারণে, আর আপনাকে দেখার জন্য আমরা আনন্দিত হয়ে খেলতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্তের মধ্যে আপনার চোখের মধ্যে আমি কেন পানি দেখতে পাচ্ছি, কারণ কি? আল্লাহর নবী বলে, হুসাইন রে, এই মাত্র তোমার শাহাদাতের কথা জিবরাইল আমাকে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। হুসাইন 4 বছরের বাচ্চা, মাসুম বাচ্চা। হুসাইন বললেন, না না, কারবালা কি? হুসাইন বললেন, না না, শহীদের কথা বলেছেন। শহীদ শাহাদাত কি? কারণ কয় বছর বয়স? 4 বছর বয়স। আল্লাহ নবী বললেন, হুসাইন, এই মাত্র আল্লাহ পাক জিবরাইল মারফত তোমার শাহাদাতের সংবাদ আমাকে জানান দিয়ে গিয়েছেন। হুসাইন বললেন, না না, শহীদ কি, শাহাদাত কি? আল্লাহ নবী বললেন, হুসাইন রে, ইসলাম আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর আমি নবীর ইসলাম দুর্বল হয়ে যাবে, আমি নবীর ইসলাম ডাউন হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হয়ে যাবে দুষ্ট এজিদের দ্বারা, দুষ্ট বেঈমান এজিদের দ্বারা। ইসলাম দুর্বল হবে, ইসলাম কলঙ্কিত হবে। ও হুসাইন, ওই সময়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামকে জীবিত করার জন্য তুমি হুসাইনকে শহীদ হতে হবে, মানে তোমাকে জবাই হতে হবে, তোমাকে টুকরা টুকরা হতে হবে। ও হুসাইন, তোমার শহীদের বিনিময়ে, তোমার রক্তের বিনিময়ে আমি নবীর ইসলাম আবার জিন্দা হয়ে যাবে। এই কথা শোনা মাত্র হুসাইন বলে, না না, আমার গর্দান শরীর থেকে আলাদা হবে, রক্ত বাইর হবে, আমি শহীদ হব, তার বিনিময়ে বুঝি আপনার ইসলাম জিন্দা হবে, আপনার ইসলাম মজবুত হবে, ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যদি তাই হয়, নানা গো, আমি হুসাইন আলহামদুলিল্লাহ পড়ে দিলাম, নানা গো, আমি হুসাইন চাই আমার শাহাদাতের রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত যদি জান্নাত লাভ করে, আমি হুসাইন ইসলামের জন্য আমার জীবন আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 72 ফেরকার কেউ হৃদয়ের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই, কারণ আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসাই হচ্ছে নাজাত পাওয়ার উসিলা, জান্নাত পাওয়ার মাধ্যম, রাসূল পাওয়ার মাধ্যম, আল্লাহ দেখার মাধ্যম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই দেশের বিশ্বনন্দিত মুহাদ্দিস, বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত আল্লাহ আমার কথা নয়, এটা সরাসরি আমার রাসূল পাকের হাদিস। সুবহানাল্লাহ। রাসূল পাকের উম্মতের 73 ফেরকা মুসলমানের মধ্যে কত দল, কত মত, কত কিছু। আপনারা মনে করেছেন শুধু সুন্নি জামাতের অনুসারীরাই নামাজ পড়ে? না, আপনি ওয়াহাবিদেরকেও দেখবেন কি পড়ে, নামাজ পড়ে। জামাতি, সালাফি, খারেজি, 72 ফেরকা ইজিদি সবাই কিন্তু কি পড়ে, নামাজ পড়ে। আওলাদ রাসূল প্রেমিক, হুসাইন প্রেমিক, পাক পঞ্জাতন প্রেমিক, রাসূল প্রেমিক সৈনিকেরা নামাজ পড়ে। কিন্তু 72 ফেরকার নামাজ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজের মধ্যে আকাশ এবং পাতালের ব্যবধান রয়েছে। তাদের নামাজে রাসূল নাই, রাসূল পাকের আওলাদের প্রেম নাই,
আর আমাদের নামাজের মধ্যে রাসূল পাকের দুরুদও আছে, সালামও আছে, আহলে বায়াতের সালামও আছে, প্রেমও আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এজন্য কেউ আওলাদ রাসূলগণকে, রাসূল পাকের আহলে বায়াতগণকে ভালোবাসুক আর না বাসুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করছেন, হে আহলে বায়াত পাক পাঞ্জাতন, আপনাদেরকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট, যারা নামাজের মধ্যে আপনাদেরকে সালাম দিবে না তাদের নামাজ হবে না। এজন্য আমরা নামাজে আহলে বায়াতের সালাম আছে কিনা? আওয়াজে বোঝা যায় নাই। নামাজে আহলে বায়াতের সালাম, রাসূল পাকের সালাম, সলিহিন হক্কানি নায়েব রাসূল সমস্ত আউলি কেরামগণের সালাম ও নামাজে আছে কিনা? দেই কি দেই না? ওই খেয়াল আমাদের স্মরণ হয় কি হয় না? তো যারা রাসূল পাকের মহব্বত অন্তরে লালন করে না, যারা রাসূল পাকের আওলাদগণের মহব্বত অন্তরে লালন করে না, যারা আউলি কেরামকে সহ্য করতে পারে না, তাদের নামাজে নবীর সালাম কেমন সালাম, আহলে বায়াতের সালাম কেমন সালাম, আর হক্কানি নায়েব রাসূল আউলি কেরামগণের সালাম কেমন সালাম, সেটা আল্লাহ পাক জানে, তারা জানে, আমরা জানি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এই তাশাহুদের অংশটুকু নামাজে তাশাহুদে পাঠ করা ওয়াজিব, নামাজে রাসূল পাককে সালাম দেওয়া ওয়াজিব, নামাজে তাশাহুদে রাসূল পাকের স্মরণ করা, খেয়াল করা ওয়াজিব, আহলে বায়াতকে সালাম দেওয়া ওয়াজিব, হক্কানি নায়েব রাসূল আউলি কেরামগণকে সালাম দেওয়া, স্মরণ করা ওয়াজিব। আমার আল্লাহ নামাজে আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আমরা প্রখর করি, গৌরব করি, অহংকার করি, আমরা সুন্নি জামাতের সৈনিক হতে পেরে। আমরা নাজি দল, রাসূল পাকের দল, আহলে বায়াতের দল, আউলি কেরামের দলের সৈনিক। আমরা এই সেই দলের সৈনিক নই, কিন্তু আমাদের যে প্রেম, যে ঈমান, এই ঈমানটাকে আমাদেরকে মজবুত রাখতে হবে, মজবুত রাখতে হবে। আজকে দেখা যায় বহুত মানুষ টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে, আছে কিনা? রিয়ালের কাছে, ডলারের কাছে, দিনারের কাছে, অর্থের কাছে, মুদ্রার কাছে আজকে কালকে দিন দিন মুসলমানের সন্তানগণ নিজেদের ঈমান বিক্রি করে দিচ্ছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার অর্থের লোভে, ঠিক কিনা? অথচ এই ঈমান আজকে বিক্রি হচ্ছে, এই ঈমান আজকে বেচা কিনা হচ্ছে। কেন? আহলে বায়াতের প্রেম অন্তরে নাই বলে, ঠিক কিনা? জোরে বলুন না, ঠিক কিনা? এই যুগ রাসূল পাকের উম্মত, এই যুগে শেষ জামানায় রাসূল পাকের উম্মতের ঈমান যে বিক্রি হবে, ঈমান যে বেচা কিনা হবে, আমার নবী 1500 বছর আগে জানান দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সব কিছু জানে কি জানে না? রাসূল সব কিছু দেখে কি দেখে না? রাসূল সব কিছু শুনে কি শোনে না? বাইরা নূহ পয়গম্বর নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম তার কওমকে অনেক চেষ্টা করেছে, তার সময়কার মানুষদেরকে অনুগত উম্মত করতে, আল্লাহমুখী করতে, নূহ নবীর কলেমা পড়তে, দ্বীন গ্রহণ করতে অনেক চেষ্টার পরও বেশি না সামান্য কয়েকজন মানুষ ওনার ধর্ম গ্রহণ করেছে, কেউ গ্রহণ করছে না। এক পর্যায়ে তিনি
অভিশাপ দিলেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, নবীগণ যা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে ফেলে। আল্লাহ এই কওমের যারা এত কষ্টের পর পরিশ্রমের পর তোমার দিন গ্রহণ করছে না, আল্লাহ তুমি গজব দিয়ে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, যারা আমাকে মানবে তাদেরকে তুমি মুক্তি দাও। আল্লাহ তাআলা বললেন, হে আমার নূহ পয়গম্বর, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালামের নৌকার কথা কে না জানে, কে না শুনেছে? নূহ পয়গম্বর কিস্তি নূহ। আল্লাহ তাআলা বললেন, তুমি তখ্ত দিয়ে বিশাল কিস্তি তৈরি করো, ওই কিস্তির মধ্যে তোমরা তোমার অনুগত উম্মত সহ ওই কিস্তিতে যারা উঠবে তারা নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর কিস্তি তৈরি করলেন, অনুগত উম্মতদেরকে সবাইকে নৌকায় তুললেন, পৃথিবীর সকল প্রকারের পশু পাখির এক জোড়া করে করে ওই নৌকার মধ্যে তিনি উঠালেন, তুললেন। কারণ কয়েকদিনের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব আসতেছে, প্লাবন আসতেছে, গোটা পৃথিবী পানির নিচে চলে যাবে, গাছপালা তরুলতা পশু পাখি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি উম্মতদেরকে তুললেন এবং পশু পাখির এক জোড়া সেখানে উঠালেন। বৃক্ষরাজির মধ্যে সমস্ত বৃক্ষের চারা, ছোট্ট ছোট্ট চারাগুলা সেখানে মজুদ রাখলেন, কারণ তিনি জানেন একদিন এই প্লাবন শেষ হবে, পৃথিবীর জমিনটা আবার বেশি উঠবে, আবার তিনি বৃক্ষরোপণ, পৃথিবী আবার আবাদ হয়ে যাবে। দেখা গেল কয়েকদিনের মধ্যে মহাপ্লাবন, এমন বৃষ্টি, এমন তুফান, এমন ঢেউ, এত পানি উঠতে থাকলো, তুফান শুরু হলো, পানি জমতে জমতে উঠতে উঠতে গোটা পৃথিবী 6 মাস পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে শুধু তারাই নাজাত পাইল যারা নূহ পয়গম্বরের অনুসারী হলো, নূহ আলাইহিস সালামকে মান্য করলো, এক আল্লাহর উপরে ঈমান আনলো, নূহ নবীকে নবী হিসেবে স্বীকার করলো। যারা তাদেরকে মানলো না, তাকে মানলো না, আল্লাহকে মানলো না, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আবার নবী সেই নূহ পয়গম্বরের বয়ান দিতে গিয়ে উম্মতে মুহাম্মদীদেরকে সাহাবায়ে কেরামের সামনে রাসূল বয়ান দিচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম, নূহ পয়গম্বরের যুগে মহাপ্লাবনের সময় সব ধ্বংস হয়ে গিয়েছে, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র তারাই মুক্তি লাভ করেছে, নাজাত পেয়েছে, যারা কিস্তি নূহের মধ্যে যারা আরোহণ করেছে, উঠেছে। এ আমার উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, মহাপ্লাবনে যেমনি ভাবে নূহ পয়গম্বরের সময় সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, যার তারাই নাজাত পেয়েছে যারা কিস্তির মধ্যে উঠেছে। এ উম্মতে মুহাম্মদী, আমি তোমাদের কাছে আমার একটা কিস্তি রেখে যাচ্ছি, ওই কিস্তির মধ্যে যারা আরোহণ করবে, উঠবে, শুধু তারাই নাজাত পেয়ে যাবে, আর যারা বিমুখ থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। নবীজি বললেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতে নূহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতে নূহিন, আমার আহলে বায়াতগণ হলেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবা ফিহা নাজা, যারা আমার আহলে বায়াতের সাথে মহব্বত রাখবে তারাই শুধু নাজাত পাবে, যারা আহলে বায়াতের মহব্বত থেকে দূরে থাকবে নূহ আলাইহিস সালামের সময়ের সেই মানুষের মতো, তারা সবাই ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার সরববাডার বায়রাম, আমার নেসারিয়াম, সৈয়দিয়াম, আমির ভান্ডারিয়াম, সরববাডা শাখার ব্যবস্থাপনার আয়োজিত সকল সদস্য ভাইয়েরা সবাই জোরে সরে আওয়াজ দিয়ে বলুন, আমরা আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? উচ্চ সরে মহব্বতে বলুন, চান কি চান না? আল্লাহু আকবার বলুন। শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, নবীজি আমাদেরকে বলছেন, আমার শেষ জামানার উম্মতের উপরও মহাপ্লাবন আসবে। কি আসবে? মহাপ্লাবন আসবে। কিন্তু নূহ নবীর যুগের মহাপ্লাবন হয়েছে বাহ্যিক,
স্পষ্ট দেখা গিয়েছে। কিন্তু আমার উম্মতের উপর যে মহাপ্লাবন আসবে, এই প্লাবনটা হবে অপ্রকাশ্য। এই প্লাবনটা বয়ে যাবে আমার উম্মতের ঈমান আকীদার উপর। আল্লাহু আকবার বলুন। ঈমান আকীদার উপর বয়ে যাবে সেই মহাপ্লাবন। সেই প্লাবনের স্রোতে আমার অনেক লক্ষ লক্ষ উম্মতের ঈমান স্রোতে ভেসে যাবে। নাউজুবিল্লাহ বলুন। হে আমার উম্মত, হে আমার উম্মত, সেই মহাপ্লাবনের স্রোতে ঈমান, অনেকের ঈমান হারা হবে, ঈমান চলে যাবে। হে আমার উম্মত, সেই মহাপ্লাবনের স্রোতে তোমাদের ঈমান যাতে ধ্বংস না হয়, ঈমান যাতে নষ্ট না হয়, আমি সেই ধ্বংসাত্মক বস্তু থেকে তোমাদের ঈমানকে রক্ষা করার জন্য একটি মাধ্যম রেখে যাচ্ছি। সেই মাধ্যম হচ্ছে আমার আহলে বায়াতের মুহাব্বত, প্রেম আর ভালোবাসা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শাহাদায়ে কারবালা জিন্দাবাদ। যাদের অন্তরে আমার আহলে বায়াতের প্রেম থাকবে, মান রাকিবা ফিহা নাজাত, একমাত্র তারাই হবে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহর আওয়াজে বুঝা আপনারা বেজার হয়ে গেছে? আপনারা কি এই সংবাদ শুনে খুশি হন নাই? খুশি, আরো জোরে বলেন, খুশি হন নাই? খুশি। আজকে দেখেন আফসোস, তাফসীরুল কোরআনের মাহফিল হয়, বহু ধরনের মাহফিল হয়, কিন্তু আহলে বায়াতের স্মরণে মাহফিল, জোরে বলেন, হয় কিনা? হয় না বলবেন না? হয়। আমাদের দ্বারা হয়, হুসাইনি সৈনিকদের দ্বারা হয়, ঠিক কিনা? ৭২ ফেরকার এদেরকে দেখবেন না যে হুসাইনের স্মরণে, কারবালার স্মরণে মাহফিল করতে, ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? এজন্য যাদের মধ্যে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, আহলে বায়াতের প্রেম থাকে, তাদের মধ্যে ওলি আল্লাহ পয়দা হয়, ঠিক কিনা? এই পর্যন্ত কোন মওদুদিবাদের মধ্যে ওলি আল্লাহ পাইছেন? এই পর্যন্ত কোন খারেজিবাদের মধ্যে ওলি আল্লাহ পাইছেন? এই পর্যন্ত কোন ওয়াহাবিবাদের মধ্যে ওলি আল্লাহ পাইছেন? যুগে 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 যত আউলি কেরামের আবির্ভাব হয়েছে, আপনি শুরু থেকে যদি শুরু করেন, হুজুরে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী, আল গিলানী, খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহ জালালি আমিনী, হযরত শাহ পরানি আমিনী, হযরত সিফা সালা নসিরউদ্দিন, হযরত শাহ আমানত, শাহ মুহসিন আউলিয়া, শাহ গরিবুল্লাহ, হযরত শাহ গরিবুল্লাহ মুহসিন আউলিয়া সহ, হযরত মাইজ ভান্ডারী কিবলা কাবা সহ সমস্ত আউলি কেরাম, সমস্ত ওলি আল্লাহগণ আমাদের সুন্নিদের দুই হাত তুলে বলুন, ঠিক কিনা? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলুন, কোনো সন্দেহ আছে নাকি? আমি কি এই কথা কি বানিয়ে বললাম না সত্যি বললাম? আরো জোরে বলুন, কি বললাম? সমস্ত ওলি আল্লাহ আমাদের, ঠিক কিনা? এই জন্য আমরা গৌসে পাকের আশেক, গরিবে নওয়াজের আশেক, বাদিন নকশবন্দির আশেক, মুজাদ্দিদ আল ফিসানির আশেক, আউলি কেরামগণের আশেক, ঠিক কিনা? আহলে বায়াতের আশেক, সাহাবায়ে কেরামের আশেক, রাসূল পাকের আশেক। আর তারা এমন আশেক, আমরাও নবীকে ভালোবাসি, আমি যেমন নবী তেমন। কয় কি কয় না? আরো জোরে বলেন, কয় কি কয় না? আপনাদের সাউন্ডে মনে হয় এই সরব বাটায় ওহাবি নেই, আছে, আসেনি? আছে, সরব বাটায় এজিদি আসেনি? আছে, আরো জোরে কোন আসেনি? আছে। এই সরব বাটায় আবার হুসাইনি আছে কিনা? উচ্চ স্বরে বলুন, আছে কিনা? আমরা আরি, বলুন আমরা আরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, আওলাদি রাসূলগণের
প্রেম মোহাব্বত এই জন্য আমাদের অন্তরে আমরা লালন করি, এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি। কারণ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, আমরা এই জন্য আহলে বায়তের মহব্বত অন্তরে ধারণ করি, কারণ আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন যারা রাসূল পাকের আওলাদকে মহব্বত করে। আল্লাহর প্রিয় নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন। আমার নবী বলেন, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা আমার কলিজার টুকরা হুসাইনকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার নবী আমাদেরকে 1500 বছর আগে জানান দিয়ে গিয়েছেন, উম্মত, এই উম্মত, দিন যত পার হবে, কিয়ামত যত সন্নিকটে আসবে, ততই তোমাদের ঈমান দুর্বল হতে থাকবে, দুনিয়া লোভী মানুষ হয়ে যাবে, দুনিয়ামুখী মানুষ হয়ে যাবে, সামান্য অর্থের বিনিময়ে ঈমান বিক্রি করে দিবে। উম্মত রে, এই দুনিয়া সামান্যতম দুনিয়া, এই দুনিয়া সামান্য ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ীর দুনিয়া নয়, চিরস্থায়ী হচ্ছে আখিরাত, চিরস্থায়ী হচ্ছে জান্নাত। উম্মত, তোমরা যদি নিজের ঈমানকে হেফাজত করতে চাও, তোমরা যদি আখিরাতকে লালন করতে চাও, আখিরাতে যদি জান্নাত চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা যদি নাজাত পেয়ে যদি জান্নাত লাভ করতে চাও, উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি তোমাদের ঈমানটুকু শুধু হেফাজত করার জন্য। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বয়ান দিচ্ছেন, উম্মতরে তোমাদের ঈমানটুকু হেফাজত করার জন্য শুধু দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। ওই দুটি জিনিস যদি তোমরা দৃঢ়ভাবে যদি তোমরা আঁকড়ে ধারণ করতে পারো, তোমাদের ঈমানের হেফাজত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ বলুন। এক নম্বর হলো আল্লাহর কালাম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। আর দুই নম্বর হচ্ছে আমার আহলে বায়াত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার জ্ঞানী গুণী ভাইয়েরা সবাই জোরে সরে আওয়াজ দিয়ে বলুন, শুধু কি কোরআনকে মহব্বত করলে হবে আর আহলে বায়াতকে বুঝি মহব্বত করা লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কিনা? এই জন্য অনেক পার্টি আছে শুধু কোরআনের পাগল, কোরআনের জন্য জীবন দিয়ে ফেলে, কোরআনের জন্য জীবন দিতে তারা পাগল হয়ে যায়, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করে না। রাসূল আমাদেরকে এটা শিক্ষা দেন নাই, আমার মদিনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত রে, আল্লাহকে তোমরা যেমনি ভাবে মানতে হবে, আমি রাসূলকে তোমরা রাসূল হিসাবে তেমনি ভাবে আমি রাসূলকে মহব্বত করতে হবে। আমি রাসূলকে মহব্বত করলে হবে না, আমার আহলে বায়াতকে তোমরা অন্তর থেকে মহব্বত করতে হবে, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, সরব বাটার ভাইয়েরা, রাঙ্গুনিয়ার ভাইয়েরা, জোরে সরে আবারও শেষবারের মতো একটা আওয়াজ দিয়ে বলুন, আমরা নবী, সাহাবী, আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চান কি চান না? না আবার কেউ নিতে চাইলে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, আপনারা কি দুনিয়া চান না আখিরাত চান? আরো জোরে বলুন, কি চান? আখিরাত চাইতে হলে, পাইতে হলে নবী, সাহাবী, আহলে বায়াতের মহব্বত চান কি চান না? এই জন্য আমরা জীবনটা কতক্ষণ, এই রাত্র পার করে আগামী সকালবেলা যে আমরা নাস্তা করতে পারবো, ফজরের টাইমে উঠে নামাজ পড়তে পারবো, কোনো গ্যারান্টি নেই। তার আগেই মালাকুল মউত উপস্থিত হতে পারে। আমরা বর্তমানে ইদানিং এমন এমন নতুন নতুন বহুত কথা শুনতেছি যা পূর্বে আমাদের বাবারা দাদারা শুনে নাই, ঠিক কিনা? আজকে অনেক সুন্নি নামদারি শয়তানের আবির্ভাব বেড়ে গেছে, যারা আহলে বায়াতকে একদিকে মহব্বত করে আবার অন্যদিকে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। আছে কিনা?
এটা আবার কেমন সুন্নি? সুন্নি তো ওই ব্যক্তি যে রাসূলুল্লাহর প্রেমে নিজের অন্তরকে ফানা করে দেয়, যে আহলে বায়তের প্রেমে নিজের অন্তরকে ফানা করে দেয়, যে সাহাবায়ে কেরামের প্রেমে নিজের অন্তরকে ফানা করে দেয়, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেলাম, তাদেরকে গালি দিয়ে, তাদেরকে মন্দ বলে ইসলাম ইসলাম করলে কোনো লাভ হবে? আরো জোরে বলুন, হবে? আল্লাহ আমাদেরকে এই যুগের নতুন নতুন ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, কি বলতেছিলাম? শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, 10ই মুহররম কি চলে গেছে না আর কয়েকদিন বাকি আছে? অনেকে কইতেছে আরো কয়দিন আছে, চলে গেছে নি? তারপরেও তো আমরা স্মরণ করছি, ঠিক কিনা? এটা যদি আমরা সফর মাসেও স্মরণ করি, কি কবিরা গুনাহ হইতো না? সগীরা গুনাহ হইতো না? স্মরণ করছি। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে আজকে আমরা সুন্নি জামাত হতে পেরেছি। তিনি এক হুসাইন শাহাদাত বরণ করে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে রাসূলে পাকের সৈনিক আশিক বানিয়ে গিয়েছেন, ঠিক কিনা? তিনি যদি সেই সময় 61 হিজরি মুহররমের 10 তারিখ ফোরাতের কিনারায় কারবালার জমিনে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সেদিন নিজের জীবনকে বিসর্জন না দিতেন, আজকে ঘরে ঘরে এজিদি সৈনিক পয়দা হতো, ঠিক? আজকে এজিদি সৈনিক পয়দা হতো, কিন্তু এক হুসাইন, ইসলাম জিন্দা होते हैं हर करबला की बात, ইসলাম জিন্দা হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম মজবুত হলো ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। কেন ইচ্ছা হলো? আল্লাহর ইচ্ছা হলো আমার বন্ধু তার উম্মতের জন্য বেশি দেওয়ানা, আমার বন্ধু রাসূলুল্লাহ উম্মতের জন্য বেশি পাগল, আমার বন্ধু রাসূলুল্লাহ উম্মতের জন্য বেশি প্রেমিক, বেশি কাঁদে। আমি আমার বন্ধুর গুনাহগার কোটি কোটি উম্মতকে নাজাত দেওয়ার জন্য আমি এক হুসাইনের শাহাদাতের রক্তকে কবুল করলাম। বলুন আল্লাহু আকবার। আরেকটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। শুহাদায়ে কেরামগণের রক্তের বহুত ফজিলত, বহুত মর্যাদা। শুহাদায়ে কেরামের রক্তের এক ফোঁটা রক্তের বিনিময়ে মহান আল্লাহ হাসরের মাঠে 70,000 গুনাহগার উম্মতকে মাফ করবে। মাত্র কয় ফোঁটা? এক ফোঁটা রক্তের বিনিময়ে মহান আল্লাহ হাসরের মাঠে নবীজির 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলুন আল্লাহু আকবার। আরেকটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তো সেই হুসাইনের রক্তের বিনিময়ে নাজাত পেতে হলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন না, চান কি চান না? ভাইরা আমার, 61 হিজরি মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন শহীদ হবেন। কখন শহীদ হবেন? কোন ওয়াক্তের সময় শহীদ হবেন? কোন টাইমে শহীদ হবেন? কতটা আঘাত ইমাম হুসাইনের শরীরে হবে? কতটা তীর ইমাম হুসাইনের শরীরে প্রবেশ করবে? কতটা বর্ষার আঘাত ইমাম হুসাইন খাবে? আমার নবী ইমাম হুসাইনের জন্ম হওয়ার কিছুক্ষণ পর আমার নবী সব কিছু জানিয়ে দিয়ে গেছেন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর পরেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর পরই ইমাম হুসাইনের শাহাদাত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ।
এই সংবাদ সকলেই জেনেছে শুনেছে রাসূল পাকের জবান থেকে। আল্লাহু আকবার বলো। জন্ম হওয়ার পর পরেই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আমার ভাইয়েরা, নবী এত কিছু জানেন, সবকিছু জানান কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। নবীর আওলাদ কলিজার টুকরা হোসেন কোথায় শহীদ হবেন, কেন শহীদ হবেন, কোন কারণে শহীদ হবেন, কতটা আঘাতপ্রাপ্ত হবেন, সবকিছু জানিয়ে দিয়েছে। ও নবীজির কলিজার টুকরা এত কষ্ট পাবে, এত কষ্টের পর শহীদ হবে, সবকিছু জানার পরও আপনারা বলুন, রহমাতাল লিল আলামিন যদি আল্লাহর কাছে এই সংবাদ পাওয়ার পর যদি দোয়া করতেন হাত তুলে, আল্লাহরে আমার হুসাইন কারবালার প্রান্তরে এত নিষ্ঠুরভাবে শহীদ হবে, আল্লাহ কারবালার এই সংগঠিতব্য ঘটনা যাতে সংগঠিত না হয়, আল্লাহ এই ঘটনা যাতে না হয়, তুমি সেই ঘটনা ফিরে নাও। বলুন, নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন কবুল হতো কিনা? আরো জোরে বলুন, হতো কিনা? নবী সংবাদ পাইলেন জিবরাইল মারফত আল্লাহর পক্ষ থেকে। নবীজি কোনদিন এই দোয়া করে নাই। খোদ শের খোদা আলী মা ফাতেমাতুজ জোহরা যদি এই দোয়া করতেন, আল্লাহ হুসাইন আমার কলিজার টুকরা, হযরত আলী যদি বলতেন, আল্লাহ হুসাইন আমার জানের জান, আল্লাহ হুসাইনের শাহাদাত কারবালার এই কষ্ট যাতে না হয়, এই দোয়া হযরত আলী ফাতেমা করেন নাই। যদি করত অবশ্যই কবুল হয়ে যেত, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শের খোদা আলী, ইয়া খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা, কেন আপনি এই দোয়া করলেন না হুসাইনের শাহাদাত যাতে না হয়? ও শের খোদা আলী, আপনি কেন এই দোয়া করলেন না হুসাইনের শাহাদাত যেন না হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনিও কেন এই দোয়া করলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যাতে না হয়? কেন তিনি এত কষ্ট পাবেন, কেন তিনি এত নির্যাতিত হবেন, কেন তিনি এত কষ্ট পাইতে হবে? কেন আপনারা এই দোয়া করলেন না? কারণ আপনারা যদি দোয়া করতেন অবশ্যই আল্লাহ তাআলা কবুল করত। কেন আপনারা করলেন না? আমার নবী জবাব দিলেন, এ আমার উম্মত মুহাম্মাদী, এ আমার আশিক উম্মত, এই দোয়া যদি আমি করতাম, আমার মেয়ে ফাতেমাও যদি করত, আমার জামাই যদি আলীও যদি এই দোয়া করত, কবুল হয়ে যেত। শুধু এই কারণে করি নাই রে, আমার আল্লাহর সঙ্গে আমি রাসূল পাকের ওয়াদা হয়েছে, আমার এক হোসাইনের রক্তের বিনিময়ে হাসরের মাঠে আমার কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তিনি রক্ত দিয়েছেন, তিনি জীবন দিয়েছেন, তিনি প্রাণ দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন আমাদের জন্য, ঠিক কিনা? আচ্ছা বলুন, সব বাদ দিলাম, ইমাম হুসাইনও যদি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ এই কথা তুমি ফিরে নাও, কারবালার প্রান্তরে আমি শহীদ হব, কেন হব, কি কারণে হব, এই শাহাদাত যাতে না হয়। কারণ নবী বলে দিয়েছে কতটা টুকরা হবে, কতটা আঘাত হবে, কতটা নির্যাতিত হবে, কিভাবে মারবে, কিভাবে আঘাত করবে, সব জানার পরও তিনি জীবন দেওয়ার জন্য কারবালার প্রান্তরে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়াজ কি আমি করি না আপনারা করেন? একজনের মুখের থেকে আওয়াজ আসছে আমি নাকি ওয়াজ করি। আপনাদের কি মনে হয় কেউ ওয়াজ কি আপনারা করেন না আমি করি? কিন্তু আপনাদের গলার আওয়াজে বোঝা যায় আপনারা ওয়াজ করেন। ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? কি ঠান্ডা লাগে নাকি? না আমারে অভিশাপ দিতে আছেন মনে মনে?
তাহলে কেন দুরূদ শরীফ পড়তে চান না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু আকবার। বাইরা কোন হুসাইন শহীদ হবেন? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ বলেছেন হুসাইন আমি হুসাইন, সুবহানাল্লাহ। যাকে হুসাইন রাসূল বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন। যাকে রাসূল বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, আল্লাহু আকবার বলেন। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যাদের ব্যাপারে রাসূল বলেছেন যে হাসান হুসাইনকে মহব্বত করা মানে আমি রাসূলকে মহব্বত করা, হাসান হুসাইনের সঙ্গে বিদ্বেষ পোষণ করা মানে আমি নবীর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা। নাউজুবিল্লাহ। তেনারা কেমন হুসাইন ছিলেন, কেমন কলিজার টুকরা ছিলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন রিহানাতান মিনাদ দুনিয়া। এই জগতের মধ্যে আমার দুইজন নাতি আছে। এক নাতির নাম ইমাম হাসান, আর এক নাতির নাম ইমাম হুসাইন। ওই দুই নাতির ব্যাপারে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রিহানাতান মিনাদ দুনিয়া। আমার দুই নাতি হচ্ছেন জান্নাতের দুইজন ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে যখন আমি জান্নাতের খুশবু লাভ করতে চাই, আমার মনে চায় এই মুহূর্তের মধ্যে আমি বেহেশতের ঘ্রাণ নিব, বেহেশতের খুশবু আমি রাসূল গ্রহণ করব। নবীজি বলে সঙ্গে 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 আমি ফাতেমার বাড়িতে চলে যাইতাম। আমি ফাতেমার বাড়িতে গিয়ে আমার কলিজার টুকরা দুই নাতিকে আমি জড়ায় ধরে কোলে তুলে নিতাম, আর তাদের শরীর থেকে আমি রাসূল তাদের ঘ্রাণ নিতাম। খোদার কসম খেয়ে বলি, হাসান হুসাইনের শরীরে যখন আমি ঘ্রাণ নিতাম মনে হয় যেন জান্নাতের খুশবু নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই ফুল, শুধু ফুল নয়, রাসূলুল্লাহ বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের মধ্যে আমার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত যারা জান্নাত লাভ করবে ঈমানের বদৌলতে, দ্বীনের বদৌলতে, ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে যারা জান্নাত লাভ করবে, সকলের জান্নাতবাসীর সরদার হচ্ছে আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরও কেন তিনি কারবালায় শহীদ হবেন? এত কিচ্ছুর পরও তিনি কারবালায় শহীদ হবেন? এত কিচ্ছুর পরও তিনি কেন ৮২টা তরবারির আঘাত খাবেন? এত কিচ্ছুর পরও তিনি কেন কারবালার জমিনে এত নির্যাতিত হবেন? যেই কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে শুধু জবা করে নাই, ইমাম হুসাইনের শুধু শরীর থেকে কল্লা মোবারক আলাদা করা নাই, শরীর থেকে কল্লা মোবারক আলাদা করার পরও ইমাম হুসাইনের হাত পায়ের 10টি আঙ্গুলের নখগুলা টেনে টেনে তুলে ফেলেছে। মরার পর, শহীদ হওয়ার পর ইমাম হুসাইনের কান মোবারক কেটে দিয়েছে কারা? ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ বাহিনীর মাথায় টুপি ছিল, ইয়াজিদ বাহিনীর পরনে জুব্বা ছিল, ইয়াজিদ বাহিনীর পকেটের মধ্যে মেসওয়াক ছিল, ইয়াজিদ বাহিনীরও নামাজ আদায় করেছে সেখানে। ইয়াজিদ বাহিনীরও রাসূলে পাকের কলমা পড়েছে। ইয়াজিদ বাহিনীর ভিতরও সেদিন হাজার হাজার মুফতি বিদ্যমান ছিল। ইয়াজিদ বাহিনীর ভিতরও সেদিন হাজার 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 মুফাসসির ছিল, হাজার হাজার কোরআনের হাফেজ ছিল। আপনারা কি জানেন
ইমাম হুসাইন সেই 22,000 এজিদি বাহিনীকে মোকাবেলার পূর্বে তিনি ডিক্লার দিচ্ছেন, ও এজিদ বাহিনী, আমি এত মুফতি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, এত মুফাসসির দেখতে পাচ্ছি, এত হাফেজ দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? আল্লাহু আকবার। ঈমান এবং বেঈমান আওলাদের রাসূলগণ বুঝে কি বুঝে না, চিনি কি চিনে না? তিনি সব দেখলেন তাদের মধ্যে। তিনি এই কথা বললেন, তোমাদের মধ্যে এতগুলো আমি আলেম, এতগুলো মুফাসসির, এতগুলো মুফতি আমি দেখতে পাচ্ছি, একজনও কি ইমানদার নয়? তোমরা কি নবীর হাদিস শরীফ পড়ো নাই? তোমরা কি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করো নাই? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাদের শানেই তো আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, আমাদেরকে ভালোবাসা আল্লাহ মুসলমান জাতির জন্য ওয়াজিব করে দিয়েছেন। তাহলে তোমাদের মধ্যে কি আমি হুসাইনের মহব্বত নাই? যদি বা থাকতো, কেন তোমরা আমার রক্তের জন্য পাগল হয়েছো? কেন তোমরা দুনিয়ার অর্থের জন্য পাগল হয়ে আমার গর্দান আলাদা করতে চাচ্ছ? কেন তোমরা দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে আমাকে শহীদ করতে চাচ্ছ? কোন কারণে, কোন দুঃখে? ইমাম হুসাইনের এইসব বক্তব্য এজিদ বাহিনীর অন্তরে লাগে নাই, লাগে নাই। কারণ নসিব মন্দ। ওই যে ঈমান মজবুত থাকার জন্য, ঈমান ঠিক থাকার জন্য অন্তরে আহলে বায়াতের মহব্বত যাদের থাকবে, দুনিয়ার কোন অর্থ সম্পদ তার ঈমান বিক্রি করতে পারে? আর এজিদ বাহিনীরা সেদিন এজিদের অর্থের কাছে, ইবনে জিয়াদের অর্থের কাছে তাদের ঈমান বিক্রি করে দিয়েছে। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থে, এরা অর্থও পায় নাই, সম্পদও পায় নাই, পৃথিবীতে বেশি দিন তারা টিকতেও পারে নাই। আল্লাহু আকবার। যুগে যুগে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যারা দুনিয়াকে বুকে লালন করে আখিরাতকে লাথি মেরেছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। আর যারা এই দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে লালন করেছে, তারাই নাজাত পেয়েছে। সুবহানাল্লাহ। বলুন, আমরা আখিরাত চাই কি চাই না? আর উচ্চ স্বরে বলুন, চান কি চান না? ভাইরা আমার, ইমাম পাক ইমাম হুসাইন, আমার ভাইরা, এটা ৪র্থতম মাহফিল, মনে হয় ৪র্থতম মাহফিল, শোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। আলেম ওলামাগণ, আল্লামাগণ আসবেন, সময় গনিয়ে গিয়েছে আমার ভাইরা। সেজন্য কারবালার বক্তব্য ছোট্ট করে বলা যায় না, বিশাল করে যদি বলতে হয় অনেক কথার প্রয়োজন, কারণ এখানে গোছানোর ব্যাপার স্যাপার রয়েছে। আমার ভাইয়েরা, আমি লম্বা কথার মধ্যে যাচ্ছি না, যেহেতু কারবালার স্মরণে মাহফিল। আমার ভাইয়েরা, কারবালার ঘটনার থেকে, কারবালার থেকে আমাদের জন্য এই দিনের মধ্যে, রাতের মধ্যে কারবালার ঘটনার থেকে কিছু শিখার দরকার আছে কিনা? আরো জোরে বলুন না, আছে কিনা? শুধু কি ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনের স্মরণে, কারবালার স্মরণে শুধু মাহফিল করলে হবে না, ইমাম হুসাইনকে অনুসরণ করার দরকার আছে কিনা? শুধু স্মরণ করলে হবে না, মোহাব্বত করলে হবে না, ভালোবাসলে হবে না, ইমাম হুসাইনকে অনুসরণ করার প্রয়োজন আছে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির মুহররমের 2 তারিখ কুফাবাসীর আমন্ত্রণে, ইরাকবাসীর আমন্ত্রণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে গমন করে রওনা করলেন, যাচ্ছেন। তিনি যাইতে 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 যাইতে, কিন্তু কারবালা কোনটা, কোথায় যাচ্ছেন, কি কারবালায় না কুফায়? তিনি শুধু কুফার উদ্দেশ্যে বাইর হয়েছেন। কারবালার ঘটনা, কারবালার কথা ওনার স্মৃতির মধ্যে ছিল না, কিন্তু ছোট্টবেলায় নানার কাছে শুনেছে, হুসাইন রে, জিব্রাইল আমাকে জানান দিয়ে গিয়েছে, তোমাকে কারবালার প্রান্তরে শহীদ করে দিবি, তোমার রক্ত খুন বাইর হবে, কারবালার জমিন লাল হয়ে যাবে তোমার রক্তের কারণে। হুসাইন, তোমাকে আঘাতের উপর আঘাত করা হবে। ছোট্ট মাসুম বাচ্চা উম্মে সালমার ঘরের মধ্যে খেলাধুলা করতেছে, হাসান হুসাইনের হাত ধরে নাচানাচি করছেন, হুসাইন হাসানের হাত ধরে নাচানাচি করছেন। আল্লাহর নবী
দোনো নাতির খেলাধুলা রাসূল পাক উপভোগ করছেন আর তাবাসসুম মুস্কি মুস্কি হাসতে আছেন। মা 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 উম্মে সালমা বিছানার মধ্যে বসে বসে একদিকে দুই নাতির খেলনা দেখতে পাচ্ছেন, আর একদিকে রাসূল পাকের মুস্কি হাসি দেখতে পাচ্ছেন। কারণ আমার নবীর তাবাসসুম মুস্কি হাসি এত মজার, এত সুন্দর, এত মজাদার। রাসূল যখন হাসতেন রাসূল পাকের দান দান মোবারক থেকে নূরের যদি বাইর হতে। দোনো নাতিকে খেলা দেখে এই জন্য হাসেন আল্লাহর নবী। ওই নাতি দুইজনকে বেশি বেশি মহব্বত করতেন, বেশি বেশি ভালোবাসতেন। এই খেলাধুলা চলমান অবস্থায় ওই টাইমে মহান আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছে। জিবরাইল আমিন কি শুধু পাঠান নাই, কিছু কথা বলে পাঠিয়েছেন। শুধু কথা বলে পাঠান নাই, কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাসূল পাকের হাতে হাত মোবারকে দেওয়ার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন। নাতি দুইজন খেলতেছেন, জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিদ্বয়ের খেলা দেখে আপনি বড় বুঝি খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। হুজুর, আপনার এই দুইজন থেকে ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে জিবরাইল ইশারা করলেন, আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, এই দুই নাতির থেকে আপনার একজন নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, কারবালার জমিনে শহীদ করে দেওয়া হবে। হুজুর, কারবালার ময়দানে তাদেরকে শহীদ করা হবে। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, আল্লাহ কেন আমার নাতির শাহাদাতের সংবাদ নিয়ে তোমাকে আমার দরবারে পাঠাইলো? কোন কারণে আমার কলিজার টুকরা শহীদ হবে? আল্লাহ পাক বলেছেন, আপনার এক হুসাইনের রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। নবীজি চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। উম্মে সালমা দেখলেন এই মাত্র নবীজি হাসছেন, এই মাত্র আবার রাসূল পাকের চক্ষু মোবারকের কোনা বেয়ে আল্লাহর নবীর চক্ষু মোবারক বেয়ে পানি মোবারক ঝর্ণার পানির মতো টপ টপ করে পড়ছেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দেখলাম আপনি হাসছেন, এখন আপনার চক্ষু মোবারকের মধ্যে পানি কারণ কি? হুসাইন দূর থেকে তাকিয়ে আছেন, হাসান দূর থেকে তাকিয়ে আছেন। যেমনি ভাবে হাসান হুসাইনের কান্দা আল্লাহর নবীর সহ্য হতো না, তেমনি ভাবে রাসূল পাকের কান্নাও হাসান হুসাইনের সহ্য হইতো না। হুসাইন ডাক দিয়ে বলেন, না না, ও না না, এতক্ষণ আপনার হাসি দেখে, আপনার মুস্কি মুস্কি হাসি দেখে আমাদের খেলার বেশি বেশি আগ্রহ জেগেছে। খেলতে মনে না চাইলো আপনার হাসির কারণে, আর আপনাকে দেখার জন্য আমরা আনন্দিত হয়ে খেলতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্তের মধ্যে আপনার চোখের মধ্যে আমি কেন পানি দেখতে পাচ্ছি? কারণ কি? আল্লাহর নবী বলে, হুসাইন রে, এই মাত্র তোমার শাহাদাতের কথা জিবরাইল আমাকে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। হুসাইন 4 বছরের বাচ্চা, মাসুম বাচ্চা। হুসাইন বললেন, না না, কারবালা কি? হুসাইন বললেন, না না, শহীদের কথা বলেছেন। শহীদ শাহাদাত কি? কারণ কয় বছর বয়স? 4 বছর বয়স। আল্লাহ নবী বললেন, হুসাইন, এই মাত্র আল্লাহ পাক জিবরাইল মারফত তোমার শাহাদাতের সংবাদ আমাকে জানান দিয়ে গিয়েছেন। হুসাইন বললেন, না না, শহীদ কি, শাহাদাত কি? আল্লাহ নবী বললেন, হুসাইন রে, ইসলাম আমি রাসূল দুনিয়ার থেকে যাওয়ার পর আমি নবীর ইসলাম দুর্বল হয়ে যাবে, আমি নবীর ইসলাম ডাউন হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হয়ে যাবে দুষ্ট এজিদের দ্বারা, দুষ্ট বেঈমান এজিদের দ্বারা ইসলাম দুর্বল হবে, ইসলাম কলঙ্কিত হবে। ও হুসাইন, ওই সময়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামকে জীবিত করার জন্য তুমি হুসাইনকে শহীদ হতে হবে, মানে তোমাকে জবাই হতে হবে, তোমাকে টুকরা টুকরা হতে হবে। ও হুসাইন, তোমার শহীদের বিনিময়ে, তোমার রক্তের বিনিময়ে আমি নবীর ইসলাম আবার জিন্দা হয়ে যাবে। এই কথা শোনা মাত্র হুসাইন বলে, না না, আমার গর্দান শরীর থেকে আলাদা হবে, রক্ত বাইর হবে, আমি শহীদ হব, তার বিনিময়ে বুঝি আপনার ইসলাম জিন্দা হবে, আপনার ইসলাম মজবুত হবে, ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
যদি তাই হয় নানা গো আমি হুসাইন আলহামদুলিল্লাহ পড়ে দিলাম, নানা গো আমি হুসাইন চাই আমার শাহাদাতের রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত যদি জান্নাত লাভ করে, আমি হুসাইন ইসলামের জন্য আমার জীবন আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ওই মুহূর্তে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে আমাদেরকে যদি কেউ বলা হয় জিহাদ শুরু হয়ে গেল, তুমি ওখানে গেলে তোমাকে টুকরা টুকরা করতে পারে, জবাই করতে পারে, এইদিকে আমরা জানি শহীদ হলে জান্নাত নিশ্চিত। কি জান্নাত নিশ্চিত? দেরি নেই, শুধু জান্নাত নিশ্চিত নয়, শুহাদায়ে কেরামগণ যখন শহীদ হন, শহীদ হওয়ার সময় যখন শরীর ক্ষত হয়, ক্ষত হওয়ার পর রক্ত যখন বাইর হয়, প্রথম রক্ত যখন বাইর হয়, রক্তের প্রথম ফোঁটা, ওই প্রথম ফোঁটা বাইর হয়ে জমিনে পড়ার পূর্বে সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে দেখে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যদি আমাদেরকে কেউ বলে, এই যুগে আপনি কি রাজি হবেন জিহাদে যাওয়ার, যুদ্ধে যাওয়ার? রাজি হবেন না? ভয়, খুব। আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমার তো স্ত্রী আছে, আমার সংসার চালানোর মতো আমি ছাড়া আর কেউ নাই। আমি যদি মরে যাই আমার পরিবার শেষ, আমার পরিবার অসল, আমার ছেলে মেয়েকে কে দেখবে? কত চিন্তা, কত চিন্তা, কত ধারণা, কত ভাবনা, ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের কলিজার টুকরা আলী আকবর চোখের সামনে শহীদ হয়ে গেছে, তিনি আলহামদুলিল্লাহ পড়েছেন। 6 মাসের শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বরঞ্চ তিনি বলেছেন, হে আল্লাহ, 6 মাসের শিশু, দুধের শিশু এজিদ বাহিনীর কালো তীর থেকে রক্ষা পেল না, শহীদ। ইমাম হুসাইনের, ইমাম আলী আসগরের বুক বেদ করে তীর বাইর হয়ে আমি হুসাইনের বাহুতে লাগলো। আমার শিশু আলী আসগর একটু কিছুনির মধ্যে ঝাঁকুনি দিয়ে শাহাদাত বরণ করেছে। আমার 6 মাসের শিশু আলী আসগরের শাহাদাত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমি হুসাইন এক আলী আসগর নয়, হাজারো আলী আসগর আমি তোমার জন্য কোরবান দিতে পারি। আল্লাহু আকবার বলুন। এই ত্যাগ কি আমাদের মধ্যে আছে নাকি? আমরা কি পারবো নাকি? তো যাদের দ্বারা আজকে দিন প্রতিষ্ঠিত, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত, যাদের দ্বারা কলেমা দিন ঘরে ঘরে প্রতিষ্ঠিত, আজকে তাদেরকে স্মরণ করার দরকার আছে কিনা? আরো জোরে কন্যা আছে কিনা? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। তিনি শুধু জানেন, ছোট্টবেলায় নানার থেকে, ফাতেমার থেকে, আলীর থেকে শুধু শুনেছেন, কারবালার ঘটনার কথা জেনেছেন। কিন্তু এই যে তিনি মদিনা, মদিনার থেকে মক্কা, মক্কার থেকে আবার কুফার দিকে যাচ্ছেন, এটা সেই দিকে তিনি যাচ্ছেন। কিন্তু ফতের মধ্যে যে তানার শহীদ হতে হবে, ফতের মধ্যে যে কারবালা পড়বে, এটা ওনার ধারণার মধ্যে ছিল না। তিনি যাইতে যাইতে মুহররমের 2 তারিখ, জোরে বলুন কয় তারিখ? 2 তারিখ বিশাল একটা ময়দানের মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন। মাত্র 91 জন অথবা 82 জন বা 91 জনের কাফেলা। ওই কাফেলার মধ্যে ওনার স্ত্রীগণ, ওনার সন্তানগণ, ছোট্ট শিশু বাচ্চা সহ 91 জনের কাফেলা। ওই 91 জনের মধ্যে 19 জন ছিলেন আওলাদে রাসূল। আল্লাহু আকবার। ওই 19 জন ছিলেন আওলাদে রাসূল। এর মধ্যে মহিলা সমাজ, নারী সমাজ এরা উপস্থিত বিদ্যমান। 18 বছরের যুবক, 15 বছরের যুবক, 17 বছরের যুবক, 19 বছরের যুবক। আপনারা বলুন, এদের দ্বারা কি যুদ্ধ সংগঠিত হওয়ার কথা নাকি?
কথা না। কিন্তু ইমাম হুসাইন গিয়েছিলেন কুফাবাসীর দাওয়াতে আমন্ত্রণে, যুদ্ধ করার খেয়ালে তিনি সেখানে যান নাই, কিন্তু পরিস্থিতি ওনাকে বাধ্য করেছে যুদ্ধ করার জন্য। এই জন্য তিনি যুদ্ধে জড়িয়েছেন। আল্লাহু আকবার বলুন। যখন কুফার বাড়েন, ওনার ঘোড়াটা অটোমেটিক জমিনে বসে গেছে, তিনি তাড়াচ্ছেন যাওয়ার জন্য, যাচ্ছে না। আর এই টাইমে হুর বিন ইয়াজিদ ইবনে জিয়াদের কথা মতো হুসাইনের আগমনের কথা জানতে পেরে 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে আটকানোর জন্য ফোরাতের কিনারায় কুফায় তারা উপস্থিত হয়ে গেল। 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে সেখানে তারা ব্যারিকেড দিয়ে ফেলল। ওই মুহূর্ত হুসাইন জানেন না এরা কারা, এটা কোন জায়গা। ইমাম হুসাইন যখন দেখতে পারলেন এই জমিনের মধ্যে আমার ঘোড়া সেই মদিনাতুল মুনাফফারা থেকে মক্কা, মক্কা থেকে এই পর্যন্ত আসলো, ঘোড়া আমি যেইভাবে বলতাম ঘোড়া সেইভাবে চলতাম, আমার কথায় ঘোড়া উঠতো বসতো। কিন্তু এই ময়দানের মধ্যে আসার পর ইমাম হুসাইন দেখলেন ঘোড়াটা আর হাঁটে না, ঘোড়া আর চলে না। এই অবস্থা দেখার পর ইমাম হুসাইন একজনকে জিজ্ঞাসা করলেন, কুফার একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি মুসাফির মানুষ, এত শত শত মাইল পার হয়ে এই জমিনের মধ্যে আমি আসলাম, কোথাও আমার ঘোড়া ক্লান্ত হয় নাই, কোথাও আমার ঘোড়া অসুস্থ হয় নাই। এখানে আসার পর আমার ঘোড়া কেন হাঁটে না, আমার ঘোড়া কেন যায় না, এই জায়গার নাম কি তুমি একটু আমাকে বলতে পারবানি? কই জায়গার নাম মারিয়া। জোরে বলুন নাম কি? মারিয়া। কিন্তু ঘোড়া কেন হাঁটে না, চলে না? তানার বারবার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পর আবার তিনি জিজ্ঞাসা করলেন, এই মারিয়া নাম ব্যতীত এই জমিনের আর কোনো নাম আছে কিনা? ওই কুফার ব্যক্তিটা বলল, এই জায়গাকে অনেকে আবার কারবালাও বলে থাকে। আল্লাহু আকবার। এই কারবালা শব্দ শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আর দেরি করলেন না। ইমাম হুসাইন তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে গেলেন। আর তিনি হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আব্বা সালামদারকে ডাক দিলেন, সৈন্যবাহিনীদেরকে ডাক দিলেন, আমার আদরের বোন জয়নব, আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য মনে হয় এই জমিনে আমাকে শহীদ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ডিক্লার দিলেন, এটাই এখানে আমাদেরকে অবস্থান করতে হবে, এখানেই তাবু গাঁটতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম মোতাবেক তাবু গাড়ার জন্য, যখন খুঁটি গাড়ার জন্য, যখন ওই জমিনের মধ্যে যখন গর্ত করতে যাবেন তাবু করার জন্য, যতটা কোপ ওই জমিনের মধ্যে দিচ্ছে, প্রতিটি কোপে তাজা তাজা খলখল করে রক্ত বাইর হচ্ছে। আল্লাহু আকবার। যতটা আঘাত করছে রক্ত বাইর হচ্ছে। বোন জয়নব ডাক দিয়ে বলে, চিৎকার দিয়ে বলে, ভাইরে, জীবনে বহু জমিন আমরা দেখলাম, জীবনে বহু জমিন বহু ময়দান আমরা দেখলাম, এমন ভয়ঙ্কর জমিন ময়দান তো আর কোনোদিন দেখলাম না। ও আমার প্রাণের ভাই, বড় ভয় হচ্ছে, বড় খৌফ হচ্ছে ভাইরে, কেন এই জমিনের মধ্যে আমরা আসলাম, কোন কারণে আসলাম? ইমাম হুসাইন বললে, বোন রে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ নানা জানের শিক্ষা, মুসিবতের সময় আমাদেরকে হাই উদাস করলে হবে না, মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এবং এই জমিনের কথা আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী আমাকে অনেক আগে ডিক্লার দিয়েছেন। আমার এখনো খেয়াল আছে এই জমিনে আমাকে শহীদ করা হবে। আমি তো এখানে এসেছি, আমি শুনেছি সাহাবাই কেরাম থেকে, আমি শুনেছি রাসূল পাকের নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ থেকে, এমনকি আমি নিজেও জানি এজিদের চরিত্রের ব্যাপারে, এজিদের দুশ্চরিত্রের ব্যাপারে। এবং হযরত আমির মুয়াবিয়ার ইন্তেকালের পর এজিদ যখন খলিফা মনোনীত হলো, এজিদের দ্বারা ইসলাম কলঙ্কিত শুরু হলো, এজিদের দ্বারা মদ হালাল হলো, এজিদের দ্বারা জেনা ব্যভিচার চালু হলো, এজিদের দ্বারা মুহররম মহিলাগণ হালাল হয়ে গেল, এজিদের দ্বারা হারাম হালাল হলো, হালাল হারাম হয়ে গেল। এবং রে,
এজিদ যত অন্যায় কাজ সমাজে প্রতিষ্ঠিত করেছে। জয়নাব, আমি হোসেন জীবিত থাকতে আমার নানার ইসলামকে কলঙ্কিত হতে আমি জীবনও ছাড় দিব, জীবনও দিব না। আমি হোসেন যতদিন জিন্দা থাকবো, জিন্দা থাকতে এজিদের দ্বারা ইসলামকে কলঙ্কিত হতে দেব না। যদি প্রয়োজনে আমি হোসেনের রক্তের বিনিময়ে হলো, প্রয়োজনে আমি হোসেনের জীবনের বিনিময়ে হলো, এই পৃথিবীর বুকে আমার নানার ইসলামকে আমি প্রতিষ্ঠিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? আরো জোরে বলুন না অসুবিধা হচ্ছে? আমি তো পারতাম অনেক লম্বা করতে, কিন্তু পরবর্তীতে যখন কোনো আলেমের আগমন হওয়ার সম্ভাবনা থাকে তখন মাথায় একটা টেনশন থাকে। কি থাকে? এ না জানি আসি গেছে নাকি, না জানি চলিয়াইছি নি, কোনো একটা টেনশন, একটা মুহূর্তের চিন্তা আমার মাথায় কাজ করতে আছে। তারপরেও কি আমি জানতে চাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না বৃষ্টি কেন আসতেছে, ঘরে চলে যাবেন? মাহফিলের পরও আমাদের জন্য মাশাআল্লাহ ব্যবস্থা আছে কিনা? কিসের ব্যবস্থা? আওয়াজটা তো বড় জোরে আসছে দেখা যাইতেছে। এই তাবারুকের আওয়াজটা যেইভাবে আসছে, সুবহানাল্লাহর আওয়াজ যদি এইভাবে আইতো আল্লাহও খুশি হইতো, আমার তান ভালো লাগবে। সবাই বলুন তো দেখি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এবার উচ্চ স্বরে বলুন ইয়া হুসাইন। আর জোরে বলুন ইয়া হুসাইন, শাহ হুসাইন। উচ্চ স্বরে বলুন মারহাবা। বলুন আল্লাহু আকবার। খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? তাহলে কিছু এখানে যাইতে হলে পরিশ্রমের দরকার আছে কিনা? কিছু চুপচাপ মারি বসে থাকলে কি পরিশ্রম হইব নাকি? লড়া ছড়ার দরকার আছে, পরিশ্রম করার দরকার আছে না? এই জবানটা থোঁতাটা কি একেবারে চুপ মারি থাকবো না? আওয়াজ হবে। আলহামদুলিল্লাহ, সবাই বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় জোরে সোরে মোহাব্বতে প্রেম নিয়ে মোহাব্বতে আমার সাথে বলুন মনে বড় আশা ছিল। এটা কি জবানের কথা না মনের কথা? একটু জোরে বলুন, জবানের কথা না মনের কথা? সত্যি সত্যি যদি আমার ভাইরা মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই কথাটা যদি অন্তরের কথা হয়ে থাকে, খোদার কসম খেয়ে বলি নবীর মোহাব্বতে জীবনে একটা বার হলো আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যেতে চাই কিনা? কে কে গেছেন একটু হাতটা তোলেন তো দেখি। মক্কা মদিনায় গেছেন কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই বয়স কত হাজীগণকে দেখেছি, কত শুনেছি মক্কা মদিনায় গেছে, রাসূলে পাকের জিয়ারত নসিব হয়েছে। এই যুগে বহু দেখেছি, বহু শুনেছি, কিন্তু আমাদের ইচ্ছাও আছে কিনা? এখনো দোয়া করি, যাইতে পারি নাই, কিন্তু মনে খুব ইচ্ছা। আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ যেন কবুল করে। সবাইকে বলুন আমিন। গভীর মনোযোগ ভাইরা আমার, ইমাম হুসাইন তাবু বাড়ালেন। 2 তারিখ যখন পার হলো, 3 তারিখের সূর্য উদয় হলো। ইমাম হুসাইনকে তো হুরবিন ইয়াজিদ নিরুপায় হয়ে ইবনে জিয়াদের নির্দেশে, যাতে এই জায়গা থেকে ইমাম হুসাইন ফিরতও যেতে না পারে, সামনেও যেতে না পারে, ডানও যেতে না পারে, বামও যেতে না পারে, ইমাম হুসাইনকে চতুর্দিকে ঘিরে ফেললো।
নাউজুবিল্লাহ। যদিও হুরের অন্তরে আহলে বায়াতের প্রেম ছিল, কিন্তু হুর বুঝতে পারে নাই সর্বশেষ অবস্থা যে এই অবস্থা হবে। যদিও হুর সর্বশেষ যুদ্ধের সূচনার পূর্বে সর্বপ্রথম জীবনটা হুসাইনের পক্ষে দিয়েছেন হুর, সুবহানাল্লাহ। 1000 সৈন্য মোতায়েনের পর ইবনে জিয়াদের নির্দেশ, এমন জায়গায় তাদেরকে ব্যারিকেড দাও যাতে তারা ফানি না পায়। নাউজুবিল্লাহ। পরের দিন ইবনে জিয়াদের নির্দেশে আমর বিন সাদ, যার বাবা ছিলেন হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, উনার পুত্রই ছিল আমর বিন সাদ। দুনিয়ার সম্পদের লোভে পড়ে এজিদের কাছে বিক্রি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ তার বাবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নসিব খারাপ হলে এইভাবেই মানুষের ঈমান চলে যায়, ঠিক কিনা? টুপি পরে আপনার লাভ কি? নামাজ পড়ে আপনার লাভ কি? জুব্বা পরে আপনার লাভ কি? সেজদা দিয়ে আপনার লাভ কি যদি আপনি রাসূলকে কষ্ট দেন, ঠিক কিনা? রাসূল বলে যে আমার আহলে বায়াতকে কষ্ট দেয়, সে আহলে বায়াতকে কষ্ট দিল না, সে আমি রাসূলকে কষ্ট দিল। আর রাসূলকে কষ্ট দেওয়া কুফরি। আর যে কুফরি করে তার কি আর ঈমান আছে নাকি? জোরে বলেন, তার কি ঈমান আছে নাকি? অনেকে বলে কয় এজিদ মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এজিদওয়ালা আছে কিনা? কিন্তু এমন এজিদওয়ালা এই পর্যন্ত শুনি না তার নাতির নাম এজিদ রাখতে। শুনছেন এই পর্যন্ত কেউ নাম এজিদ রাখতে? কলঙ্কিত একটা নাম, দুজখী একটা নাম, যে আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছে, ঠিক কিনা? ওই ইবনে সাদ পরের দিন আরো 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে মজবুত ভাবে অ্যাটাক করার জন্য কুফার ফোরাতের কিনারে আগমন করেছে, নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদের নির্দেশ, এই বহমান ফোরাতের পানি কুকুরে খাবে, শুকুরের জন্য উন্মুক্ত, কুকুরের জন্য উন্মুক্ত, পশু পাখির জন্য উন্মুক্ত, ইহুদি খ্রিস্টানের জন্য উন্মুক্ত। খবরদার, নবীর নাতি যাতে কোনো মতে, নবীর নাতির কাফেলার কেউ যাতে ফোরাতের পানি খাইতে না পারে, নাউজুবিল্লাহ বলুন। তারা আবার দাবি করে তারা নামাজি, তারা মুসলমান, নাউজুবিল্লাহ বলুন। আহারে, কার জন্য ফোরাতের পানি বন্ধ করেছে? যেই হুসাইন হাসরের মাঠে নবীজির ইঙ্গিতে, নবীজির ইশারায় রাসূল পাকের কোটি 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 করোড় করোড় বেমিসাল আশিক রাসূলকে হাসরবাসীকে হাউজে কাউসারের পানি পিলাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই হুসাইনকে তারা পানি বন্ধ করছে। আপনারা জানেন সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, গরিবে নওয়াজ, যিনি কেরামত দিয়ে আনা সাগরের পানি একটি লোটায় ভরে নিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গরিবে নওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামের 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 গোলাম, ওই গরিবে নামাজ কেরামত দিয়ে গোটা বিশাল আনা সাগরের পানিকে একটি বদনায় ঢুকাই ফেলেছে। আনা সাগর পুরা খালি হয়ে গেছে, আনা সাগরের তলদেশ দেখা গেছে। তো গরিবে নামাজের কেরামত বেলায়েতের পাওয়ার দিয়ে আনা সাগরের পানি যদি ওনার লোটায় এনে ফেলতে পারে, আপনারা বলুন, যিনি কাউসার পিলানে ওয়ালা, যিনি রাসূল পাকের জীবনের জীবন, যিনি রাসূল পাকের কলিজার টুকরা, যিনি রাসূল পাকের আদরের নাতি, তিনি যদি ফোরাতের কিনারায় কারবালায় বসে ফোরাত নদীর পানিকে যদি ইশারা করতেন, ফোরাতের নদীর পানি উনার কদমে হাজির হতো কি হতো না? তিনি করলেন না। পিপাসার্থ কি হয়েছে তিনি জানেন। আমার জীবন শেষ হওয়ার পূর্বেই আমার নানা আমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে।
আমি শহীদ হওয়ার পূর্বে এবং পরে আমার নানার হাত মোবারক থেকে আমি হাউজে কাউসারের পানি খাবো। জোরে বলুন আল্লাহু আকবার। যার সামনে হাউজে কাউসারের পানি বিদ্যমান, ফোরাতের পানি দিয়ে তার কি হবে? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? আমরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? এই পানি সেদিন আমরা লাভ করব যেদিন আমরা ঈমান আমল নিয়ে পর্যাপ্ত রাসূল পাকের মহব্বত, আহলে বায়াতের মহব্বত নিয়ে হাসরের মাঠে উঠব। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লে तारने वाला नबी बचाने वाला, बोलन तारने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह कामली वाला, मोहम्मद मुस्तफा सल्ले আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে তরাবেন কে? রাসূল। কে? একটু জোরে রাসূলের নাম নেন না। আমাদেরকে তরাবেন কে? রাসূল। কোথায় তরাবেন? কোথায় তরাবেন? কোথায় পিলাবেন? বলেন হাসরের মাঠে। জোরে বলেন কোথায়? হাসরের মাঠে। রাসূল আমাদের তারানে ওয়ালা, রসুল আমাদের বাঁচানে ওয়ালা, রসুল আমাদের পিলানে ওয়ালা। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে ব্যারিকেড, তীর, ভল্লম, বর্ষা, তরবারি, কিন্তু ইমাম হোসেন তো জানতেন না যে এই কুফায় এসে কারবালা পড়বে, এই কুফায় এসে তিনি শহীদ হবেন। আচ্ছা বলুন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে কেউ যদি জিহাদের ময়দানে যান, স্ত্রী পরিবার পরিজন নিয়ে কি কেউ যুদ্ধের ময়দানে যায়? দুধের শিশুকে নিয়ে কি কেউ যুদ্ধের ময়দানে যায়? না, তিনি যুদ্ধের জন্য সেই ময়দানে যান নাই। তিনি গিয়েছেন এজিদের কলঙ্ক থেকে, এজিদের অত্যাচার জুলুম থেকে, হারাম থেকে, এজিদের হাত থেকে নানার উম্মতের ঈমানকে বাঁচাতে সুবহানাল্লাহ চেষ্টা করেছে। জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। ইমাম হোসেনকে শহীদ করার পর এজিদ বাহিনীরা মনে করেছিল যে তারা জিতেছে, তারা জিতে গেছে, তারা সফল হয়েছে। কিন্তু ইমাম হোসেন কারবালার প্রান্তরে জীবন দিয়ে তিনি কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করে দেওয়ার নাম, এটা পরাজয় নয়, এটা মহান বিজয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, টুকরা টুকরা হয়েছেন, স্ত্রীগণকে বিধবা বানিয়েছেন, সন্তানদেরকে এতিম বানিয়েছেন। তারপরও এজিদের হাতে হাত দেয়, আর যে এজিদের কাছে মাথা নত করে, কেন এজিদের কাছে মাথা নত করবে? এজিদ কিসের ইমাম? ইমাম হুসাইন থাকতে এজিদ কখনো ইমাম হতে পারে? আরো জোরে বলুন পারে না। চতুর্দিকে ঘিরে যখন ফেললো, 4 থেকে আগে এখন 5000 সৈন্য, এইভাবে 3 তারিখ পার হলো, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ মুহররমের আগ পর্যন্ত এজিদ বাহিনী ইবনে জিয়াদের নির্দেশে মাত্র 72 থেকে 82 জন সৈন্যের মোকাবেলা করার জন্য 22,000 সৈন্য পাঠিয়েছে। নাউজুবিল্লাহ।
ইমাম হুসাইনের সৈন্য কয়জন? মাত্র 72 থেকে 82। তাও এই সৈন্যের মধ্যে কেউর বয়স 19 বছর। আচ্ছা, 19 বছরের যুবক কতটুকু? 18 বছরের যুবক কতটুকু? এই 72 জন সৈন্যের জন্য 22,000, 1000 হইল চিন্তা করতাম। 72-এর জন্য কি এত সৈন্য লাগে নাকি? বলেন, এত সৈন্য লাগার কথা নাকি? কিন্তু তারপরও পাঠিয়েছে। সেই বক্তব্যই ইবনে জিয়াদের এক সৈন্য যুদ্ধের পর বলতেছে, তার কারবালার প্রান্তরে সে বক্তব্য দিচ্ছে, ইমাম হুসাইন এমন ভাবে জিহাদ করেছেন, এমন ভাবে কারবালায় যুদ্ধ করেছেন, এমন ভাবে ইয়াজিদ বাহিনীকে কচু কাটার মতো কেটেছে। আমর বিন সাদ বাহিনী, ইবনে জিয়াদ বাহিনীর এক সৈন্য বক্তব্য দিতে বাধ্য হয়েছে যে আমার জীবনে সহায় স্বজন হারা, পরিবার পরিজন হারা, ছেলে সন্তান হারা, সর্বহারা পৃথিবীতে কোনো মানুষকে না পূর্বে না পরে আমি কখনো দেখেছি যা ইমাম হুসাইনকে আমি দেখতে পেরেছি। সন্তান আদিকে হারিয়ে ফেলেছে, পরিবার পরিজনকে হারিয়ে ফেলার পর তিনি এত তেজস্বী ভাব নিয়ে কারবালায় জিহাদ করেছে। খোদার কসম, তার তেজ, তার গর্জন, তার হুঙ্কার দেখে আমি অনুভব করলাম, যদি আমাদের এই 22,000 কারবালায় সৈন্যের মধ্যে যদি একজনের সঙ্গে যদি একজন মোকাবেলা করা হতো, খোদার কসম ইমাম হুসাইন একাই আমাদের 22,000 সৈন্যকে কারবালার প্রান্তরে মাটির নিচে পুঁতে ফেলতো। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। তিনি কে? তিনি শেরে খোদা হযরত আলীর পুত্র। সুবহানাল্লাহ। যাকে বলা হতো আল্লাহর সিংহ, ভাগ, হযরত শেরে খোদা আলী, সেই ইমাম হুসাইনের এত শক্তি, অথচ 3 দিন পর্যন্ত একটু সামান্য খানা পিনা মুখে ওঠে না। 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে আসতে বাধ্য। একদিকে ক্ষুধার্ত, আরেকদিকে তৃষ্ণার্ত। এত কিচ্ছুর ভিতর ওনারা ধৈর্য ধারণ করেছেন। পানি বন্ধ করে দিছে। পানির অপর নাম কি? আরো জোরে, অপর নাম কি? আর জীবনের অপর নাম মরণ। জোরে বলুন, কি? মরণ। আমরা একটা রোজা রাখতে গেলে সেহরির সময় একবার খাই, কিন্তু দুপুরের মধ্যে আমাদের তৃষ্ণা লাগি যায়। কতক্ষণে মাগরিবের ওয়াক্ত হবে, কতক্ষণে আমরা ইফতার করব, কতক্ষণে শরবত খাবো। মাত্র 12 ঘন্টা 13 ঘন্টা আমাদের একটা রোজা রাখতে কত কষ্ট হয়। আর ইমাম হুসাইনের অনুসারীরা সেই 72 থেকে 82, 91 জন, ওনাদের সফর সঙ্গী 91 জন কাফেলার সৈন্যরা 3 দিন যাবত, একটানা 3 দিন যাবত একটা সরিষা পরিমাণ দানার খানাও তাদের পেটে ঢুকে নাই। একটা ফোঁটা পানি পর্যন্ত তাদের জিহ্বায় আসে নাই। এত পানির অভাব, ক্লান্ত, অসুস্থ, দুর্বল। এত কিচ্ছুর পর মনে করেছিল পানির অপর নাম জীবন। ইবনে জিয়াদ ভাবছে হয়তো এই জীবন রক্ষার জন্য হলো ইয়াজিদের হাতে হাত রাখবে। ইমাম হুসাইন বলে, আমার পানির দরকার নাই, আমার এই জীবনেরও দরকার নাই, আমি যুদ্ধ করতে আসি নাই, কিন্তু তোমরা যদি স্বেচ্ছায় যুদ্ধে জড়াইতে চাও, আমি আওলাদে রাসূল তোমাদের 22,000-এর সঙ্গে যুদ্ধ করার জন্য এই মুহূর্তে আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতির মধ্যে তাঁবুর ভিতরে তিনি একটা বৈঠক করলেন। বৈঠকে বসলেন, হে আমার আহলে বায়াত, হে আমার সৈন্যগণ, সদস্যগণ, তোমরা আমার সফর সঙ্গী হয়ে আমার প্রেমে তোমরা এতটুকু পর্যন্ত এসেছো। এখানে আসার পর আমি পরিস্থিতি অন্যরকম দেখতে পাচ্ছি। ইয়াজিদ বাহিনী শুধু আমাকে চাচ্ছে, ইয়াজিদ বাহিনী আমার রক্ত চাচ্ছে, ইয়াজিদ বাহিনী আমার কল্লা চাচ্ছে। তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমাদের প্রতি আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি তোমাদেরকে স্বেচ্ছায় নিজ ইচ্ছায়
হুকুম দিচ্ছি, অনুমতি দিচ্ছি, যেই নানার দেশ মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি এসেছি, আমি স্বেচ্ছায় হুকুম দিতেছি তোমরা সেই জায়গায় ফিরে চলে যাও। এজিদ বাহিনী শুধু আমাকে চাই, তোমাদেরকে চায় না। আব্বাস ইবনে আলামদার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ কাসিম বিন হাসান, আব্দুল্লাহ বিন হাসান, মুহাম্মদ বিন হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা সন্তান আলী আকবর 18 বছরের যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত জয়নুল আবেদিন দাঁড়িয়ে গেলেন, সমস্ত সৈন্যগণ দাঁড়িয়ে গেলেন। ও ইমামে পাক, এই কথা আপনি আমাদেরকে কি শোনাচ্ছেন? কারবালার ময়দানে এজিদ বাহিনী আপনাকে শহীদ করবে, রক্ত প্রবাহিত করবে, আপনার রক্তে কারবালার জমিন লাল করবে। আর আমরা বুঝি আপনার থেকে পৃথক হয়ে নিজের জীবনকে বাঁচার জন্য আমরা বুঝি চলে যাব, ফিরত চলে যাব। ও ইমামে পাক, প্রয়োজনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 1000 বার নয়, যদি হাজার হাজার বার যদি আপনার জন্য আমাদেরকে যদি কোরবান হতে হয়, আমরা কোরবান হব, আবার জিন্দা হব, আবার কোরবান হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। 1000 বার জিন্দা হওয়ার পর, শহীদ হওয়ার পর আমরা ওয়াদা দিলাম আপনার সঙ্গ কিঞ্চিত পরিমাণ মুহূর্তের জন্য আমরা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্তানগণ বললেন, চাচা যান, এই কথা কি আপনি আমাদেরকে শোনালেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আলামদার বলেন, এ ভাই কি শোনালেন? ওই সৈন্যবাহিনীগণ চিৎকার দিয়ে বলেন, এই ইমাম পাক আপনি কি শোনালেন চলে যাবার কথা? এই পরিস্থিতিটাও আল্লাহর নবী, দুজানের বাচ্চা নবী রওজা মুবারক থেকে সবকিছু দেখতে পাচ্ছেন। আজকে আমরা আপনার থেকে সঙ্গ ছেড়ে চলে যাব, ফিরত চলে যাব, কিছুদিনের জন্য আমরা জীবনটা আমরা রক্ষা করতে পারবো, কিন্তু ইমামে পাক যেই দিন দুনিয়ার থেকে আমরা চলে যাব, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমরা হাসরের মাঠে উঠব। আল্লাহ নবী, দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, ওয়াদাবদ্ধ করেছেন। কিন্তু হাসরের ময়দানে আমরা যারা আপনার সঙ্গে এই কুফা পর্যন্ত এসেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, কিন্তু এই কথা শোনার পর, জানার পর যদি আমরা ফেরত চলে যাই আর হাসরের ময়দানে নবীর সুপারিশের জন্য যদি আমরা অপেক্ষায় থাকি, আর ওই টাইমে যদি রাসূল আমাদেরকে গ্রেফতার করে ফেলে, ও আমার আহলে বায়াতের প্রেমিকগণ, কারবালায় আমার হুসাইন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, আমার হুসাইন এজিদ বাহিনীর হাতে কষ্ট পেয়েছে, গ্রেফতার হয়েছে, তোমরা উপস্থিত থাকার পরও আমার নাতির সঙ্গে তোমরা সঙ্গ দাও নাই, আমার নাতির জন্য তোমরা কিচ্ছু করো নাই। এই কথা, একটি কথার জন্য হাসরের ময়দানে যদি আমরা গ্রেফতার হয়ে যাই, এই জীবনের কি দাম হবে? এই জীবনের হায়াতের কি মূল্য হবে? এই আমলের কি মূল্য হবে? এই ইমামে পাক, জীবন চলে যাবে, সর্বহারা হব। খোদারে কসম খেয়ে বলি ইমামে পাক, আমরা সর্বহারা হব, তারপরও আপনার কদম আমরা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। কি ত্যাগ, কি প্রেম! অথচ দেখতেছে 22,000 সৈন্য, সকলের হাতে তীর, বল্লম, বর্ষা, তরবারি, আর উনাদের 72 জন সৈন্যের কাছে কি বা অস্ত্র, কি বা সরঞ্জাম, কি বা তীর, বর্ষা, বল্লম। তানারা প্রস্তুত। মুহররমের 9 তারিখ উপস্থিত। আমর বিন সাদ ইবনে জিয়াদের নির্দেশে যুদ্ধ শুরু করে দিবে। মুহররমের 9 তারিখ রাত্রের বেলা, সন্ধ্যার পর ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে রুবাবা, হযরত শাহরবানু, ইমাম হুসাইন সহ সবাই তাবুতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে আমর বিন সাদ যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার জন্য নির্দেশ দিয়ে দিল। এজিদ বাহিনী যখন তরবারি, তীর বল্লম নেওয়া শুরু করলেন, একটা তীর বল্লম, বর্ষার, তরবারির ঝনঝনানি শুরু হয়ে গেল। তাঁবুর ভিতরে আওয়াজ হলো যে যুদ্ধ এখনই শুরু হয়ে যাচ্ছে।
যুদ্ধ এখনই শুরু হয়ে যাচ্ছে। ইমাম হোসেন হযরত আব্বাস সালামদারকে বললেন, ভাইরে আমার পক্ষ থেকে তাদেরকে গিয়ে বলুন, যুদ্ধ যদি তারা করতেই চায় অন্তত আজকে রাতটা আমাদেরকে একটু অবকাশ দিক, আমরা চিন্তা ভাবনা করব, আগামীকাল সকালবেলা যা হবার হবে। সুবহানাল্লাহ। একটি রাত অবকাশ দিয়ে দিলেন, আগামীকাল সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে যাবে। যদি ইমাম হুসাইন ইবনে জিয়াদের হাতে হাত না দেন, এজিদের হাতে বায়াত গ্রহণ না করেন, তাদের চিন্তা ধারণা না করলে, বায়াত না হলেই যুদ্ধ শুরু। কিন্তু ইমাম হুসাইন একটি রাত শুধু সুযোগ নিয়েছেন, এই জীবনের শেষ রাতটা যাতে প্রাণ ভরে একটু মহান আল্লাহকে সেজদা দিতে পারে, প্রাণ ভরে যাতে একটু কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে, প্রাণ ভরে যাতে শেষ রাতটা একটু ইবাদতে কাটাইতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতটা অবকাশ নেওয়ার পর সকল সৈন্যদেরকে তিনি ডাক দিলেন, সকলকে একত্রিত করলেন। তায়াম্মুম করে তারা ওযু করে তায়াম্মুম করে পবিত্র হয়ে এশার নামাজ তারা আদায় করছেন। এশার নামাজ তারা আদায় করলেন, সবাই মিলে আদায় করলেন। ভাইরা আমার, অথচ জানে আগামী দিন কি অবস্থা হবে, কতটা আঘাত, কতটা টুকরো হবে, সবকিছু জানে। এবার চিন্তা করুন, আগের দিন রাত্রের নামাজটা, ইবাদতটা কেমন ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ সমাপ্ত করেন, প্রাণ ভরে একটু আল্লাহ পাককে একটু সেজদা দিয়ে তার ইচ্ছা হলো আজকে সারা রাত একটু ফজর পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করে তিনি কাটিয়ে দিবেন। সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ খুললেন, কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু তান্দ্রার ভাব এসে গেল, ঘুম চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাথরের মধ্যে মাথা মোবারক রেখে তিনি একটু ঘুম যাচ্ছেন। আল্লাহু আকবার। তিনি ঘুমাচ্ছেন, আর এই দিকে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিৎকার দিলেন, একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাথরের মধ্যে মাথা মোবারক রেখে তিনি ঘুমন্ত অবস্থায় রয়েছেন। নবীজির কোল মোবারকের উপরে পড়ে আছে, আর আমার নানা আমি হুসাইনের চুল আশ্রয় দিচ্ছে আঙ্গুল মোবারক দিয়ে, আমার কপালের মধ্যে চুমা দিচ্ছে, আমার ঠোঁটের মধ্যে চুমা দিচ্ছে, গালের মধ্যে চুমা দিচ্ছে। আর আমি হুসাইনকে নানাই মাত্র আমাকে বলতেছে, হুসাইন ওই যে তুমি তাকাইয়া দেখো, পবিত্র আত্মাগণ তুমি হুসাইনের জন্য অপেক্ষা করছে। হুসাইন ওই যে তাকাইয়া দেখো, জান্নাতের হুরগণ তুমি হুসাইনের অপেক্ষা করছে। হুসাইন রে, আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি বড় ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় তুমি শাহাদাত বরণ করবে। হুসাইন টেনশন করো না, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। আমি রাসূল তোমাকে বলে গেলাম আগামী কালকে রাত তুমি হুসাইন তোমার পরিবার সহ আমি নবীর সঙ্গে জান্নাতি খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুসাইন হযরত জয়নবকে যখন বললেন, চিৎকার দিলেন, ওসিয়ত করছেন ধৈর্য ধরার জন্য, চিৎকার চেঁচামেচি না করার জন্য। এইভাবে রাত পার হলো। ইমাম হুসাইনের তাবুতে ফজরের ওয়াক্তের আজান শুরু হয়ে গেল। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে ফজরের নামাজ আদায়ের জন্য আজান হলো। আবার ওইদিকে এজিদ বাহিনীর তাবুত ফজরের নামাজের আদায়ের জন্য তাদের তাবুত আজান হলো। হুসাইন বাহিনীর তাবুত আজান, এজিদ বাহিনীর তাবুর মধ্যে কি আজান? আপনারা বলুন, হুসাইনের আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছিল কি ছিল না?
আর এজিদ বাহিনীর তাবুর আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কিনা? দুই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি এক? না। যদি এক হতো, এজিদ বাহিনীর দ্বারা আওলাদে রাসূল যেই নবীর কলেমা না পড়লে, যেই নবীর প্রতি ঈমান না আনলে মুমিন হয় না, মুত্তাকিন হয় না, সলিহিন হয় না, নেককার হয় না, ওলি হয় না, ঈমানদার হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই নবীকে জানের চাইতে মহব্বত না করলে ঈমানদার হওয়া যায় না। আপনারা বলুন, সেই নবীকে আমরা অন্তর থেকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? বলুন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে পরিপূর্ণ থাকে, তার দ্বারা কি আহলে বায়াত কষ্ট পায়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয় না? তাহলে তাদের আজানও আজান, এদের আজানও আজান। এজন্য সব আজানের জন্য পাগল হবেন না। তাদের তাবুতে নামাজ হয়েছে। এটা কেমন নামাজ হয়েছে তাদের তাবুতে? যেই নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলী ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই ওয়ালার মধ্যে এই চারজন রয়েছে। সুবহানাল্লাহ। এখানে মসজিদ আছে না? আমরা নামাজ পড়ি না? বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সালাম আছে কি? আসসালামু আলাইনা ওয়া আলা, এই ওয়ালা মানে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সালামও আছে কিনা? আচ্ছা, তাহলে বলুন, এজিদ বাহিনীরা কিছুক্ষণ পরে আওলাদে রাসূল আহলে বায়াতের সদস্যদেরকে টুকরা টুকরা করবে, কিন্তু আবার নামাজও পড়েছে, আবার সালামও দিয়েছে কিনা জানি না। এজন্য তাদের নামাজ কেমন নামাজ একমাত্র জানেন কে? আরো জোরে বলুন না কে? এই জন্য যাদের নামাজের মধ্যে রাসূলে পাকের প্রেম থাকবে না, যাদের নামাজের মধ্যে আহলে বায়াতের মোহাব্বত থাকবে না, যাদের নামাজের মধ্যে সলিহিনদের মোহাব্বত থাকবে না, তাদের নামাজ হবে ভণ্ডামি, শয়তানি, বদমাইশি। আর যাদের নামাজে নবীর মোহাব্বত থাকবে, আহলে বায়াতের প্রেম থাকবে, তাদের নামাজ হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের দরজা খোলার চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব নামাজের জন্য পাগল হবেন, সব ইমামের জন্য পাগল হবেন না। এজন্য সব ইমামের অন্তরে আহলে বায়াতের প্রেম, জোরে বলেন প্রেম নাই। আগে দেখবেন, আগে চিনবেন, আগে যাচাই করবেন কার মধ্যে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম আছে, ঠিক কিনা? কার মধ্যে নবী এবং আহলে বায়াতের প্রেম নাই, সেটাও যাচাই করা আপনার উপর ফরজ। আপনার উপর কি ফরজ? আপনি যদি কন আরে তো আল্লাহ মূর্খ বানাই দিস, আমি তো পড়ালেখা জানি না, কিচ্ছু জানি না, এই জবাবে আপনার মরণে, কবরে, হাসরে কোনো লাভ হবে? আপনি বাত চিনেননি, জোরে বলেন না, বাত চিনেননি, গোস্ত চিনেননি, বিরিয়ানি চিনেননি, 500 টাকা 1000 টাকার নোট চিনেননি, সব চিনেননি, সব চিনেন। আপনি যদি এই জায়গার মধ্যে আসি বলেন আমি মূর্খ, আমি হক বাতিল বুঝি না, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। এজন্য হক এবং বাতিল আপনাকে চিনা জানা সকলের উপর ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলুন, আমরা পরিপূর্ণ মুমিন হয়ে, পরিপূর্ণ ঈমানদার হয়ে আমরা মৃত্যু হতে চাই কি চাই না? আমরা কি বেঈমান হয়ে মরতে চান?
আমরা কি ঈমান হারা হয়ে মরতে চাই? না, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আমরা হুসাইনকে ভালোবাসি, শুধু ভালোবাসলে হবে না, হুসাইনের ভালোবাসা সঙ্গে সঙ্গে আমাদেরকে নামাজও চাই কি চাই না? নামাজ পড়ার আমাদেরকে দরকার আছে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির অসংখ্য আঘাতের পরও, তীরের আঘাতের পরও ফোরাত নদীর কিনারায় তিনি দুলদুল ঘোড়ার থেকে তিনি জমিনে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর তিনি জানেন তিনি শহীদ হয়ে যাবেন। রক্ত মোবারক বাহির হতে হতে ওনার শরীর দুর্বল হয়ে গেছে, তিনি ক্লান্ত হয়ে গেছেন। ওনার জেহাদের যুদ্ধের তেজস্বী ভাবের কথা, আলী আকবরের শাহাদাত, আলী আসগরের শাহাদাত, আমি তো গ্যাপ দিলাম, শুধু সর্বশেষ বক্তব্যটা আমি দিয়ে যাচ্ছি। আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস হওয়ার পূর্ব পর্যন্ত দুনিয়ার কোন অর্থের কাছে আমাদেরকে ঈমান বিক্রি করা যাবে, আমাদেরকে নামাজ তরক করা যাবে না। ইমাম হুসাইন ৮২টি তরবারির আঘাত ওনার শরীরের মধ্যে, ৩৩টি বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে, ১২১টা তীরের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে। এত আঘাতের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়া তো তীরের জখম খাইতে খাইতে দুলদুল ঘোড়া পড়ে গেল, মাটির মধ্যে শুয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বর্ষার আঘাত খাইতে খাইতে কারবালার জমিনের মধ্যে তিনি যখন পড়ে গেলেন, রক্ত খুন মোবারক বাহির হতে হতে হুসাইন যখন ক্লান্ত হয়ে গেলেন, আর এই সুযোগের মধ্যে দুষ্ট শিমর আর বিলম্ব করলো না, দুষ্ট শিমর আর দেরি করলো না। ইমাম হুসাইনকে শহীদ করতে পারলেই তো ইবনে জিয়াদের কাছ থেকে পুরস্কারের লোভ, নাউজুবিল্লাহ। অথচ কিছুক্ষণ পূর্ব তারা নামাজ পড়েছে, কিছুক্ষণ পূর্ব তারা আযান দিয়েছে, কিন্তু ওই নামাজ আযানের কোনো মূল্য নাই। ইমাম হুসাইনকে কতল করে শহীদ করে নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, ঈমানের কোনো মূল্য নাই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ পড়লেন, শহীদ হয়ে যাবেন। আর ওই মোক্ষম সুযোগে শিমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এসে বসে গিয়েছে, আর তরবারিটা এইভাবে কণ্ঠনলীর উপরের মধ্যে ধরে রেখেছে, কণ্ঠনলীর উপরে। হুসাইন শিওর হয়ে গিয়েছেন যে শহীদ হয়ে যাবেন, জবাই হয়ে যাবেন, আর রক্ষা নাই, কিছুক্ষণ পরে শহীদ হয়ে যাবেন। হুসাইন জীবনের শেষ মুহূর্ত উপলব্ধি করেছেন, আর ওই মুহূর্তের মধ্যে শিমরকে তিনি ডাক দিয়ে বলে, শিমর রে, কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। তবে জীবনের শেষ মুহূর্তের পূর্ব আমি তোমাকে একটা অনুরোধ করছি, এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ১২১টা তীরের যখন ৮২টা তরবারির আঘাত, ৩৩টি বর্ষার আঘাত, এত আঘাতের পর রক্ত বাইর হতে হতে রক্ত শেষ শরীর মোবারকের মধ্যে, এখন শুধু কণ্ঠনলীটা শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। ওই টাইমে হুসাইন শুধু বলতেছেন, শিমর রে, এই জমিনে আজকে জুমার দিন, শেষ মুহূর্ত তুমি আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার তুমি একটু সুযোগ দাও। আমি চাই যাতে আল্লাহকে আমি বলতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পূর্ব আমি তোমার জমিনে তোমাকে সেজদা দিতে পেরেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এজন্য আমরা হুসাইনের প্রেম চাই কি চাই না? শুধু কি প্রেম চাইলে হবে, নাকি নামাজ পড়তে হবে? আরো জোরে বলেন, পড়তে হবে কি হবে না? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিমর কর্তৃক চিন্তা করলো হুসাইন নামাজ পড়বে, হাস্যকর। হুসাইনের শরীরের মধ্যে এত আঘাত, এত জখম, এত তীর বর্ষার আঘাত। হুসাইন এটা কি কথা আমাকে শোনাইলো? নামাজ তো পড়তেই তো মোটেও পারবে না, কিভাবে নামাজ পড়বে? এটা তো অসম্ভব। শিমর চিন্তা করলো, যাই হোক,
একটা অনুমতি দেই না, শোয়ার মধ্যে উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কিভাবে তিনি নামাজ পড়বে? শিমর একটু সুযোগ দিল, সামান্য একটু সুযোগ দিল। ইমাম হুসাইন সুযোগ পাইলেন। এত আঘাতের বরং হুসাইন সুযোগ যখন পেয়ে গেলেন, এবার তিনি শুধু এই জমিনের মধ্যে আল্লাহকে একটু সেজদা দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিন থেকে তিনি একটু দাঁড়ানোর চেষ্টা করছেন। ডান দিকে ঘুরতেছেন একটু দাঁড়ানোর জন্য, বাম দিকে ঘুরতেছেন একটু দাঁড়ানোর জন্য, সামনে হাত বাড়াচ্ছেন দাঁড়ানোর জন্য, একটু হাত বাড়ানোর জন্য দাঁড়ানোর চেষ্টা করতেছেন, কিন্তু দাঁড়াইতে পারছেন না। হঠাৎ করে ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে আল্লাহু আকবার বলে ওই কারবালার ময়দানে দাঁড়িয়ে যায়। হুসাইন ওই কারবালার ময়দানে দাঁড়িয়ে নামাজের নিয়ত করার পূর্বে সর্বপ্রথম তিনি আকাশের দিকে তিনি দুই হাত তুলে দিলেন আল্লাহর কাছে। আল্লাহ, কিছুক্ষণ পরে আমাকে শহীদ করে দিবে, কিছুক্ষণ পরে আমি কারবালায় শহীদ হয়ে যাব। আল্লাহ, তোমার কাছে আমি শুনতে চাই, আমি হুসাইন তো ইসলামের জন্য, দ্বীনের জন্য আজকে শহীদ হয়ে যাব। আল্লাহ, তোমার কাছে আমি শুনতে চাই, আমার শরীর থেকে রক্ত বাইর হয়ে কারবালার জমিন লাল হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে একটু ওয়াদা দাও, আমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে হাসরের মাঠে আমার নানার গুনাহগার উম্মতকে তুমি মাফ করবা কিনা? আল্লাহু আকবার। গায়ের থেকে আওয়াজ হয়, হুসাইন যাও রে হুসাইন, আমি তোমাকে ওয়াদা দিলাম, যারা তোমাকে মহব্বত করবে, যারা তোমাকে স্মরণ করবে, যারা তোমার অনুসরণ করবে, যারা তোমাকে জীবন দিয়ে মহব্বত করবে রে হুসাইন, আমি তোমাকে ওয়াদা দিলাম হাসরের ময়দানে বিনা হিসাবে তোমার রক্তের বিনিময়ে তোমার আশিক নবীর উম্মতদেরকে আমি জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই ইমাম হুসাইনের মোহাব্বত ভালোবাসা চাই কি চাই না? আর উচ্চ স্বরে বলুন, চান কি চান না? ইমাম হুসাইনের প্রেমে নাজাত আছে কি না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর একটু উচ্চ স্বরে বলুন আমিন। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, আর হুজুর কেবলা অধ্যক্ষ আল্লামা মাওলানা হযরতে হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা উপস্থিত হয়ে গিয়েছেন। ওনাকে উপস্থিত রেখে এই সামান্য কথা বক্তব্য দেওয়াটা আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে, হয়েছে। তারপর আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সকল আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক সকল নওজোয়ান ভাই বাবাদেরকে, রসুল প্রেমিক ভাই বাবাদেরকে জিন্দাবাদ, মুবারকবাদ, তাইন্দাবাদ, ধন্যবাদ, খুশ আমদিদ জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।